ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ৭ বছর পর তৎকালীন পুলিশ সুপার এস.এম. জাহাঙ্গীর সরকার সহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। ৫ ডিসেম্বর ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়েদ মোহাম্মদ শাফাত শুনানি শেষে মামলাটি তদন্ত করে ৪৫ দিনের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলায় আসামিরা হলেন ফেনীর তৎকালীন সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদ খান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিমুল্লাহ বিকম সহ ১৭৮ জন। মামলার বিবরণে জানা যায় ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ঢাকায় ফেরার পথে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীরা খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে যমুনা পরিবহনের একটি বাস ও ১৪ গ্রাম ট্রান্সপোর্টের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।